বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? তো আবারও একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো কেমন লাগে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছোট্ট বোনটার পাশে একটু সবাই থেকো। তো সকাল সকাল উঠে একদম বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেলে এবার যাব ঘর ঝাড় দিতে। তো ঘরটাও ঝাড় দিয়ে ছেলে মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠাবো। তো তারপরে বাড়ির যে কাজকর্মগুলো থাকে ওগুলো আমি টুকটাক করে সেরে নেব। তারপরে আবার স্নান করে চলে আসবো পুজো করার জন্য। তো চলো, আমার মেয়ে চলে এসছে, ব্রাশ করাও ওদের কমপ্লিট। আর আমারও ঘর ঝাড় দেওয়া, ঘর বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের কাজকর্মগুলো আগে আমি সেরে রেখেছিলাম। তো ছেলে মেয়ে ঘুমিয়েছিল, তার জন্য বিছনাটা তুলতে একটু লেট হয়ে গেছে। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। আমরা খুবই অসহায় একটা পরিবার বলতে পারো। তো তোমরা আমার চ্যানেলে এলে সব কিছু ডিটেলস বা সব কিছুই জানতে পারবে। তো চলো, তোমাদেরকে আর বেশি বকবক না করে ভিডিওটা দেখতে অনুরোধ করছি। তো প্লিজ ভিডিওগুলো একটু দেখো। তো জানি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ভিডিওগুলো অনেকেরই পছন্দ বা অনেকের ভালো লাগবে না। তো তাও কী করবো বলো, আমরা যেখানে থাকি বা যা করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো সকালে আজকের ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে, কুয়াশাতে ভরে গেছে। আর আমার ছেলে মেয়ে চলে যাওয়ার পরে আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে একটু যা যা করা, তো আমরা গ্রামে থাকি যেরকম, তো সেরকম যারা গ্রামে থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো জানতে পারবে যে আমরা কীভাবে থাকি বা আমাদের জীবন কীভাবে কাটাতে হয় বা কাটে। তো চলো, বেশি বকবক করবো না। তো অনেকেই ভাবছো যে দিদিভাই কথা বলতে পারে না, ভিডিও করতে চলে এসছে, হেন তেন অনেক কিছুই অনেকেই ভাবে। তো দেখো, একটা মেয়ে বা একটা নতুন ইউটিউবার বা নতুন কাজ করতে গেলে অনেক কিছুই জানতে হয়, শিখতে হয়। তো আমি এখনও অবধি তো কিছু জানিও না, আর অতটাও বুঝিও না। তো জাস্ট ভিডিও করতে হয়, করে দিই। তো চলো, ভুল ত্রুটি হলে তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। তো প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও। তো দেখো, সব কিছু কমপ্লিট করে চলে এলাম। একটু খেতে তো খুব খিদে পেয়েছে, তার জন্য দুটো মুড়ি মাখিয়ে খেতে বসে পড়েছি। আর কি রান্না হবে সব কিছু জোগাড়ও করে নিয়েছি। তো আমাদের পুচকি মা গেছে স্নান করতে, তো আমি চলে এসছি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসাবো। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো, ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আর ভাতটা রান্না করে নিয়েছি। তো ডিম আলুর ঝোল ভাত করব, আর কিছুই রান্না করছি না আজকে। তো কেউই বাড়িতে নেই, তোমাদের দাদাভাই গেছে কাজে। আর আমার শ্বশুর শাশুড়ি আছে, তো তিনজনই খাবো। আর ছেলে মেয়ে তো স্কুল চলে যাবে, ওদের জন্য ভাত তরকারি তুলে রাখতে হবে, কারণ ওরা এলে খাবে। তো চলো, সব রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখতে পাচ্ছ, খেতে বসে পড়েছি। আর আমার যা আগে থেকেই খেতে বসেছিলো, ওর অবশ্যই আমাকে ডেকেছিলো খাওয়ার জন্য। তো আমি বললাম তুই খেয়ে নে, আর আমি একটু পরে খাবো, তো আমার এখন খিদে লাগছে না। তো বাট ও তার জন্য খেয়ে নিয়েছিল। তো সেই সব কিছু গোছাগুছি করছি। তো আমি এখন খেতে বসে পড়ছি। আর আমার শ্বশুর মুখে কথা বলতে পারে না, ও একটু ইশরা হাতের থেকে দেখাতে হয়। তো তার জন্য শ্বশুরকে কিছু একটা আমার বোন বলছে আর আমিও বলছি। তো তখন ভয়েসটা অফ করে দিয়ে আবার ভয়েসটা অ্যাড করেছি। তো চলো, ভিডিওটা এখানেই স্কিপ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ছোটো বোনরা সবাইকে একটু রিকোয়েস্ট করছে, সবাই একটু পাশে থেকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আর এই যে খাচ্ছি দেখতে পাচ্ছ। আর এই রোজ তোমরা যদি চাও যে রোজ ডেলি ব্লগ দিতে, তো তোমরা কমেন্ট করে জানাবে কী ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো, ভিডিওটা এখানে স্কিপ